গেল সপ্তাহে দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশে তাই এবং আং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জলকেলি উৎসব উদযাপিত হয়েছে। 3 দিন ব্যাপী এই উৎসবে ছিল জমকালো আয়োজন। এতে দেশ বিদেশের পর্যটকরা অংশগ্রহণ করেন। উৎসবে ছিল স্থানীয় বৈশিষ্ট্যে পরিপূর্ণ সুস্বাদু খাবারের আয়োজন। এই উৎসবটি দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশেও উদযাপন হয়। চীনে 56 জাতিগোষ্ঠীর মধ্যে কয়েকটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উৎসব এটি। ইউনানের তং হ তাই এবং চিংপো স্বায়ত্তশাসিত প্রিফেকচার, সিশুয়াং বান্না তাই স্বায়ত্তশাসিত প্রিফেকচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলোর মধ্যে এটি একটি। জাতিগত তাই ক্যালেন্ডার অনুযায়ী তাদের নববর্ষ উৎসবও এটি। এই অঞ্চলে একটি অপরিহার্য ঐতিহ্যবাহী পরিবেশনা ময়ূর নৃত্য। যেহেতু হং জাতিগত নৃত্যের জন্মভূমি হিসেবে পরিচিত, বার্ষিক এই জল ছিটানো উৎসবের জমকালো কুচকাওয়াজের আগে চূড়ান্ত প্রস্তুতি নেয় স্থানীয় পরিবেশনা দলগুলো। ময়ূর নৃত্যের পাশাপাশি স্থানীয় লোকেরা বিভিন্ন ধরনের জাতিগত নৃত্য এবং পরিবেশনার মাধ্যমে উৎসবটি উদযাপন করেন। সেই সঙ্গে স্থানীয় খাবারসহ সকল অংশগ্রহণকারীদের বিনোদনের জন্য একটি দীর্ঘ সড়ক ভোজেরও আয়োজন করা হয় এতে। তাই জনগণের নববর্ষ উপলক্ষে এই উৎসবের উৎপত্তি আশীর্বাদ নিয়ে আসা এবং দুর্ভাগ্য দূর করার জন্য একটি আধ্যাত্মিক আচার হিসেবে সময়ের সাথে সাথে এটি একটি প্রধান আকর্ষণে রূপান্তরিত হয়েছে, যা চীন এবং বিদেশি ভ্রমণকারীদের আকর্ষণ করে। গ্রীষ্মমণ্ডলীয় ভূদৃশ্য এবং সমৃদ্ধ জাতিগত সংস্কৃতির জন্য বিখ্যাত সিশুয়াং বান্না একটি শীর্ষ ভ্রমণ গন্তব্য। আর এই উৎসব স্থানীয় পর্যটন খাতকে একটি শক্তিশালী বৃদ্ধি দেখিয়েছে বলে জানান এই কর্মকর্তা। সামগ্রিকভাবে পর্যটকের সংখ্যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আমাদের প্রাথমিক ধারণা অনুসারে 11 থেকে 14 এপ্রিলের মধ্যে পর্যটকদের সংখ্যা 1,60,00,000-এ পৌঁছেছে। এই ধরনের আয়োজনকে উপলক্ষ করে ভিসা মুক্ত ট্রানজিট নীতিকে কাজে লাগিয়ে সিশুয়াং বান্নায় আরও বেশি দর্শনার্থী আকৃষ্ট করবে এমন প্রত্যাশার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।